আজকে বাংলাদেশ নতুন এক বার্তা পেল তারেক রহমান, শফিউর রহমান এবং নাহিদ ইসলামের মাধ্যমে। রাজনীতি মানেই শত্রুতা নয়, রাজনীতি মানে হচ্ছে দায়িত্ব। আজ তারেক রহমান সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এমনকি জামাতের আমির ডাক্তার শফিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এক হয়ে দেশের স্বার্থে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং কি তারা কমিটমেন্ট করেন। এটি শুধু একটি সাক্ষাৎ নয়, এটি একটি বার্তা যে হিংসা ভুলে, বিভাজন ভুলে হাত মিলিয়ে আমরা দেশের জন্য কাজ করতে পারি। যখন মতের ভিন্নতা থাকে তখন সংঘাত নয়, সংলাপ দরকার। যখন বিভাজন বাড়ে তখন প্রয়োজন হয় ঐক্যের হাত। এই সাক্ষাৎ আমাদের শেখায় দেশ আগে, দল পরে, সবার আগে বাংলাদেশ আগে, ব্যক্তিগত অহংকার পরে। আমরা অনেক বছর ধরে দেখেছি রাজনৈতিক হিংসা, বিভাজন, তিক্ততা, কিন্তু একটি দেশ তখনই এগেই যখন ভিন্ন মতের মানুষ এক টেবিলে বসে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেয়। আজ প্রয়োজন সেই ঐক্যের রাজনীতি, যেখানে প্রতিপক্ষ মানে শত্রু নয়, বরং গণতন্ত্রের অংশ। আমরা চাই এমন বাংলাদেশ যেখানে রাজনৈতিক মতভেদ থাকবে কিন্তু হিংসা থাকবে না, থাকবে জনগণের স্বার্থ, দেশের কল্যাণ বয়ে আনবে। প্রতিযোগিতা থাকবে না কোনো প্রতিহিংসা। যদি সব রাজনৈতিক দলগুলি শক্তি, দেশের উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা, কর্মসংস্থান এই বড় বিষয়গুলোকে নিয়ে একসাথে কাজ করে, তাহলে বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে। তাই আজ আমরা বলি, তারেক রহমান, শফিউর রহমান, নাহিদ ইসলাম আরও অনেক নেতাকর্মী সবার উদাহরণ অনুসরণ করে হিংসা বলে এক হয়ে দেশের জন্য কাজ করা উচিত। তাই সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় তারেক রহমান এবং কি শফিউর রহমান। একসঙ্গে মিলেমিশে কাজ করার জন্য দেশকে ভালোবেসে এগিয়ে যান। হিংসা নয়, ঐক্যই চাই, বিভাজন নয়, উন্নয়ন চাই। শক্ত হোক দেশ, শক্ত হোক গণতন্ত্র, শক্ত হোক আমাদের ঐক্য। ভারতীয় আধিপত্যের হাত থেকে মুক্তি পাক বাংলাদেশ।